গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কি করছো? তো আমি এখন স্নান করতে যাব, ভাবলাম তার আগে এন্ট্রিটা দিয়ে নিই। আমি হচ্ছে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা উঠে আগে রান্না করতে চলে গিয়েছি, কারণ তোমরা জানো সবই আমি হচ্ছে অনেক দেরিতে উঠি। তো সেহেতু আর তেমন টাইম ছিল না, তো রান্নাবান্নাটা আগে সেরে নিয়েছি, নিয়ে এবার স্নান করতে যাব। আর আমি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখাই কি রান্না করেছি। অ্যাকচুয়ালি কি বলো তো, গরমকাল তো বেশি রান্না করা কিছু যায় না, আর তাও আমরা হচ্ছে তবু এদিক সেদিক করে এটা ওটা করি। কিন্তু এখন এতটাই গরম পড়েছে যে ভালোই লাগে না। তবুও একটা তরকারি ভাত করবো ভেবেছিলাম, কিন্তু সেটা করা হয়নি। দুটো তরকারি করেছি, একটা সবজি করেছি, আর একটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল করেছি। তো চলো তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁকড়া দিয়ে হচ্ছে আমি মানে করেছি, সবজি করেছি, কুঁদরি টুদরি দিয়ে কাঁকড়া টাঁকড়া দিয়ে, মানে সমস্ত কিছু দিয়ে আর কি ঝোলটা করা হয়েছে। ঝোল ঠিক নয়, একটু মানে ঝোল আছে, কারণ হচ্ছে ভাতটা খাওয়া হবে তো, আর সর্ষে বাটা দিয়ে তরকারি দিয়ে ভাত খাওয়া যাবে না, সেই জন্য এটা করা হয়েছে, এরকম একটু ঝোল ঝোল রাখা হয়েছে। আর এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি সর্ষে বাটা করেছি। এটা হচ্ছে কিন্তু মানে হচ্ছে বাটা মাছ, তো বাটা মাছ দিয়ে সর্ষে বাটা করেছি। আর এটা তো ভাত, সবাই জানো এটা ভাত। তো এই হচ্ছে ব্যাপার। আজকে রান্না বান্না হয়েছে, এই খাওয়া দাওয়া হবে, এখনই হবে। আমি স্নানটা করে আসলেই আমার হাজব্যান্ডকে খেতে দেবো। আর এখানটায় দেখো, এখানটায় হচ্ছে আমার হাজবেন্ড শুয়ে আছে। মানে এত গরম, দুজনে মাটিতেই শুয়ে পড়েছে আর কি। তো আমার হাজব্যান্ড শুয়ে আছে, আর আমার মেয়ে কি করছে দেখো, নুনটা নিয়ে শুধু ফেলছে। আর সর্দিও হয়েছে প্রচণ্ড, নাক থেকে সর্দি শুধু ঝরছে। ওর নাকটা একটু মুছে দাও না। আর এই দেখো, নুন নিয়ে খেলছি। ঘরটা যদিও অন্ধকার, ঠিকঠাক কতটা দেখাতে পারলাম জানি না। তো আর আমি এই দেখো জল নিয়ে এসছে আমার হাজব্যান্ড, দেখি এবার স্নানটা সেরে নিই। তো টাটা, বাই বাই, পরে দেখা হচ্ছে, মানে পরে আবার কথা হচ্ছে। এখনের জন্য টাটা, বাই বাই। গরমকালে ওয়াটারমেলন যে কি ভালো খেতে, কি বলবো। কি খাচ্ছ মানু? কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বলো আগে। তারপর বিকালবেলা চলে এসেছি আমার বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মা ঝগড়া শুরু করে দিল, আমি কেন চুল গুছিয়ে রাখি না। মানে মাথায় যে চুলগুলো উঠে যায় না, চুল ছানতে গিয়ে সেগুলো গুছিয়ে গুছিয়ে মা কী করেছে, একটা হাঁড়ি আর একটা হচ্ছে টিফিন বক্স নিয়েছে। তাই আমার সাথে ঝগড়া তৈরি করলো যে কেন আমি হচ্ছে আমার মাথার চুলগুলো গুছিয়ে রাখি না, তাহলে ওরকম টিফিন বক্স আর হচ্ছে হয়ে যেত। আমি বললাম যে তুমি তো নিয়েছো, তাতেই হবে। তাও মনটা মার ভালো করতে পারলাম না, মানে উনি তো সংসারী, তাই সেই জন্য আমার এগুলো ওকে মনে করে আমি লক্ষ্মী ছাড়া। এই হচ্ছে আর ব্যাপার। আর এই দেখো, আমার মেয়ে হচ্ছে পেয়ারাটাকে পচে গেছে, সেই পেয়ারাটা নিয়ে ওই গাছের গোড়ায় থেকে ঘুরি পেয়েছে, সেটা গালে দিচ্ছে। ডিমের ঝোল আর ভাত তৈরি করেছে আমার হাজব্যান্ড রাত্রেবেলা। তো আমার মেয়ে দেখো এখানটা খাচ্ছে, ছুটে 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 খাচ্ছে। নাও খেয়ে নাও, বাকি ভাতগুলো খেয়ে নাও, দাঁড়িয়ে থাকলে হবে, খেয়ে নাও। আর এই দেখো ডিমের ঝোল, এত তরকারি ভাত আর কি এবেলা, তাও হয় না। আর এখানে আমি খাচ্ছি, ভালোই লাগছে। রাত্রেবেলা ডিমের ঝোল অনেকদিন খাওয়া হয়নি। আর ও বেলার একটু মাছ মানুর জন্য রেখেছিলাম, তো মানু কাঁটা বলে খায় না, সেই মাছটা আমি ভাবলাম একটু খেয়েই নিই, ফেলে দিয়ে তো লাভ নেই।
নাও, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। গালে তোলো, আমি গালে দিয়ে দেবো। ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।